আজকে ঈশ্বরের বাক্য থেকে খ্রিস্টতে আমাদের আত্মিক ধন। আমরা এফেসীয় তার 1-3 পদ আমরা পাঠ করব। এফেসীয় 1:3 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। আমরা দেখি যে পৌল তিনি আমাদের আত্মিক ধন সম্বন্ধে এখানে উল্লেখ করছেন। তিনি বলছেন যে সমস্ত আত্মিক আশীর্বাদে ঈশ্বর তিনি স্বর্গীয় স্থানে খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমেরিকার একজন কৃপণ মহিলা, তার নাম হচ্ছে হেলি গ্রিন। আমেরিকার একজন কৃপণ মহিলা, তার নাম হচ্ছে হেলি গ্রিন। আর এই হেলি গ্রিন তিনি 1916 সালে মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন এবং সেই রোগেতে তিনি আক্রান্ত হয়ে তিনি মারাও গেছিলেন। তিনি রেখে গেছিলেন প্রায় 60 কোটি টাকা মূল্যের সম্পত্তি। তখনকার দিনে এই 60 কোটি টাকা এটা অনেক বড় একটা সম্পত্তি। এই ভদ্রমহিলা তিনি খুবই কৃপণ ছিলেন, খুবই সামান্য খাবার খেয়ে তিনি পেট ভরাতেন। তিনি খাবার দাবারের পিছনে তিনি অধিক অর্থ ব্যয় করতেন না। আমরা দেখি যে তার জীবনী থেকে তার একটি ছেলে আর পায়ের এমন একটা রোগেতে আক্রান্ত হয়েছিল যে ডাক্তার দেখানোর পরে ডাক্তার পরামর্শ দিয়েছিল যে তার পাটা কেটে বাদ দিতে হবে, এমন একটা অবস্থা হয়েছিল। কিন্তু এই ভদ্রমহিলা তার এত সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি খুব সস্তায়, যাতে কম খরচায় এই ট্রিটমেন্ট করা যায়, আর সেই জন্য তিনি ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি হসপিটালে যেখানে ট্রিটমেন্ট করা যায় সেরকম জায়গা তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। আর এটা করতে করতে এতটা দেরি হয়ে গেছিল যে তার ছেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি, তার ছেলে মারা গেছিল। তিনি ধনবান হয়েও তিনি কৃপণের মতো, তিনি ধনবান হয়েও তিনি ভিখারির মতো তিনি জীবনযাপন করেছিলেন এবং তিনি অবশেষে মানসিক রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন। প্রিয় বিশ্বাসী, আজ আমরা অনেকেই এই হেলি গ্রিনের মতো বিশ্বাসীদের আমরা জানি না যে আমাদের কত সম্পত্তি রয়েছে খ্রিস্টতে। আমরা খ্রিস্টতে কি, আমরা অনেক সময় এটাকে উপলব্ধি করতে পারি না, আমরা এটা বুঝতে পারি না আসলে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে আমাকে কি দিয়েছেন। হেলি গ্রিন তার অত সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি এটা বুঝতে পারেননি যে তিনি কিভাবে জীবনযাপন করবেন, কিভাবে তার সেই সম্পদকে তিনি ব্যবহার করবেন। তিনি কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারেননি এবং তিনি বেঁচে থাকাকালীন তার সম্পদকে তিনি সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। তিনি মারা গেছিলেন, কিন্তু তিনি অনেক সম্পত্তি তিনি রেখে গেছিলেন। এত সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি ভিখারির মতো জীবনযাপন করেছিলেন। আজ বহু খ্রিস্ট বিশ্বাসী আমাদের কাছে খ্রিস্টেতে কি আছে আমরা অনেক সময় বুঝি না, আর সেই জন্য আমরা বলা যেতে পারে যে আমরা ভিখারির মতো আমরা জীবনযাপন করি। আমেন, হালেলুয়া। আমরা দেখি যে পৌল তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই পত্রের মাধ্যমে, এফেসীয় পত্রের মাধ্যমে। বাইবেলের মধ্যে যে বইগুলি রয়েছে তাদের মধ্যে প্রত্যেকটা বই এক একটা বিষয় সম্বন্ধে শিক্ষা দেয়। যদি আমরা আদি পুস্তক দেখি, আদি পুস্তক আমাদের সৃষ্টির বিষয় তুলে ধরে। যদি আমরা প্রতিলিখিত সুসমাচার পড়ি সেখানে স্বর্গরাজ্যের বিষয় আমাদেরকে তুলে ধরে। যদি আমরা গালাতীয় পত্র পড়ি, গালাতীয় পত্র স্বাধীনতার বিষয়, অর্থাৎ আত্মিকভাবে পাপ থেকে স্বাধীন হওয়ার বিষয় আমাদেরকে উল্লেখ করে। আর যখন আমি এফেসীয়দের প্রতি পত্র পড়ি, আর এফেসীয়দের পত্র খ্রিস্টেতে খ্রিস্টানের আত্মিক ধন সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দান করে। খ্রিস্টেতে আমাদের যে আত্মিক ধন আছে আর সেই সম্বন্ধে এফেসীয় পত্র আমাদেরকে শিক্ষা দেয়। আর সেই জন্য আমরা দেখি যে এফেসীয় তার 1-3 পদে স্পষ্টভাবে বলা হয়েছে যে খ্রিস্টেতে আমাদের আত্মিক ধন আছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা অনেক সময় এটাকে বুঝতে পারি না, আমরা অনেক সময় এটাকে উপলব্ধি করতে পারি না, আর সেই জন্য ওই হেলি গ্রিনের মতো আমরা জীবনযাপন করি। আমাদের যেটা আছে
আমরা বুঝতে পারি না, আমাদের যেটা আছে আমরা সেটা ব্যবহার করতে পারি না, আমাদের যেটা আছে আমরা অনুমান করতে পারি না, আর সেই জন্য আমরা সেটাকে সঠিকভাবে ইউজও করতে পারি না। আমরা দেখি যে আমাদের আশীর্বাদের উৎস কি। এফেসীয় 1:3 লেখা রয়েছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, যিনি আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। এখানে বর্তমান কালকে উল্লেখ করা হচ্ছে না, ভবিষ্যৎকে উল্লেখ করা হচ্ছে না। খ্রিস্টেতে আশীর্বাদ করবেন এটা উল্লেখ করা হচ্ছে না, কিন্তু এখানে লেখা রয়েছে আশীর্বাদ করিয়াছেন। এটা অতীত কালকে বোঝানো হচ্ছে, পাস্ট টেন্সকে বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে তিনি আশীর্বাদ করেছেন, তিনি আশীর্বাদ করে দিয়েছেন। ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছেন। একটু হালেলুয়া বলি। আমাদের আশীর্বাদ করে দেওয়া হয়েছে। আমরা সময় প্রভুকে বলি, প্রভু এই আশীর্বাদ করো, ওই আশীর্বাদ করো, সেই আশীর্বাদ করো। হ্যাঁ, আমরা প্রার্থনা করি, আমাদের করা উচিত। কিন্তু অনেক সময় আমরা এই আত্মিক সত্যটাকে বুঝতে পারি না যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছে। তার মানে আমরা আশীর্বাদ পেয়ে গেছি, আমরা আশীর্বাদ পেয়ে গেছি খ্রিস্টের মাধ্যমে। আমরা আশীর্বাদ পেয়েছি খ্রিস্টের মাধ্যমে, আমরা আশীর্বাদ পেয়েছি। আমরা যখন ঈশ্বরের পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি, যিশুকে যেদিন আমরা আমাদের জীবনের ত্রাণকর্তা রূপে স্বীকার করেছি, যিশুকে যেদিন আমরা আমাদের হৃদয়ে গ্রহণ করেছি, আর সেই দিনে ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের মাধ্যমে আশীর্বাদ করে দিয়েছে। হালেলুয়া। সেই দিন থেকে আমরা জন্মসূত্রে, যেদিন আমরা খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই দিন আমরা জন্মসূত্রে আমাদের স্বর্গীয় পিতার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে। হালেলুয়া। এক সন্তান যখন একটা পরিবারে জন্মগ্রহণ করে, তখন সে জন্মসূত্রে তার বাবার যা কিছু আছে, সে জন্মসূত্রে সেগুলোর প্রাপ্য বা সেগুলোর অধিকারী সে লাভ করে। হালেলুয়া। একইভাবে আত্মিক জগতে, আত্মিক জীবনে যখন আমরা ঈশ্বরের পরিবারে জন্মগ্রহণ করি, আর সেই দিনে আমরা স্বর্গীয় পরিবারের সদস্য হই, আমরা এক পিতাকে পাই, এক পরিবারকে পাই, এবং তার সঙ্গে পিতার যা কিছু আছে আমরা জন্মসূত্রে আমরা সেগুলো আমাদের জীবনে লাভ করি। হালেলুয়া। কি আমরা খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি? আমরা ঈশ্বরের পরিবারের সদস্য। কতজন বিশ্বাস করি আমরা ঈশ্বরের পরিবারের সদস্য? হালেলুয়া, হালেলুয়া। যখন আমি ঈশ্বরের পরিবারের সদস্য, তখন আমাদের জানতে হবে যে আমার পিতার যা আছে আমার তাই আছে। হালেলুয়া। বাইবেল কি বলছে? ঈশ্বর হলেন সবকিছু সৃষ্টিকর্তা। ঈশ্বরের সবকিছু, ঈশ্বরের সবকিছু, দৃশ্য কি অদৃশ্যমান, সবকিছু ঈশ্বরের। ঈশ্বর সবকিছুকে রচনা করেছেন, ঈশ্বর সবকিছুকে সৃষ্টি করেছেন, ঈশ্বরের সবকিছুর মালিক। সমস্ত পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের। ঈশ্বর বলছেন, আমার খিদে পেলে আমি তোমাকে বলবো না, এই যে আকাশের পাখি আমার, সূর্য আমার, চন্দ্র আমার, সমস্ত নক্ষত্র আমার। ঈশ্বর বলছেন, ওই জীব জড় উদ্ভিদ প্রাণী আমার, সোনা আমার, রূপ আমার, তোমার দেহটা আমার, ওর মধ্যে যে আত্মা রয়েছে সেটাও আমার। ঈশ্বর সব কিছুর মালিক, ঈশ্বর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সেটা ঈশ্বরের সবকিছু। ঈশ্বরে যা আছে আমাদের তাই আছে, এটা আমরা রিয়েলাইজ করি যে ঈশ্বরে যা আছে আমার তাই আছে। বলুন, ঈশ্বরে যা আছে আমারও তাই আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখন ছেলের যদি কিছু প্রয়োজন হয়, তাহলে সে বাবাকে গিয়ে বলবে যে বাবা আমার এটা প্রয়োজন। বাবা কি না করবে? কখনোই না, বাবা না করবে না। বাবা সন্তানকে দিয়ে কি হয়? খুশি হয়। বাবা সন্তানের প্রয়োজন মিটিয়ে কি হয়? আনন্দিত হয়। একইভাবে যখন আমরা পিতা ঈশ্বরের কাছে আসি যে পিতা আমার এটা প্রয়োজন, ঈশ্বর তিনি সেটা দিয়ে খুশি হন। জানতে হবে যা পিতার আছে তা আমাদের আছে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের পরিবারে যখন
আমাদের নতুন জন্ম হয় তখন থেকে আমরা জন্মসূত্রে আমরা ধনী। আমেন। আমরা আত্মিক ধনে ধনবান। হালেলুয়া। আমরা আত্মিক ধনে ধনবান। আমরা জন্মসূত্রে আমরা ঈশ্বরের পরিবার থেকে, অর্থাৎ ঈশ্বরে যা আছে তা আমাদের আছে। খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের সমস্ত অনুগ্রহ ধনের অংশীদার। আমরা ক্ষমা ধনের অংশীদার। আমরা ঈশ্বরের গৌরবের অংশীদার। ঈশ্বরের যা আছে আমাদের তাই আছে, কারণ বাইবেল বলছে স্বর্গীয় স্থানে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করে দিয়েছেন। হালেলুয়া। আপনার সবকিছু আছে প্রিয় বিশ্বাসী। আপনার ক্ষমা আছে, আপনার জীবনে ক্ষমা আছে, আপনার জীবনে অনুগ্রহ আছে, আপনার জীবনে আরোগ্যতা আছে, আপনার জীবনে যেটা প্রয়োজন ঈশ্বর সেটা দেবেন আপনাকে। আপনার সবকিছু আছে প্রিয় বিশ্বাসী। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছেন। আরেকজন ব্যক্তি রয়েছে, তার নাম হচ্ছে জে পল গিটি। জে পল গিটি পৃথিবীর সব থেকে ধনবান ব্যক্তিদের মধ্যে একজন। তার সম্পত্তির মোট মূল্য $130 কোটি। প্রতি সপ্তাহে তার আয় $10 লক্ষ ছাপিয়ে যায়। তবু তার সমস্ত সম্পত্তি খ্রিস্ট আমাদের যে আত্মিক ধন দিয়েছেন বা খ্রিস্টেতে আমাদের যে আত্মিক সম্পত্তি আছে তার তুলনায় যে পল গিটি যা সম্পত্তি আছে আমাদের কাছে খ্রিস্টের মাধ্যমে যা আছে সেটার তুলনায় সেটা খুচরো পয়সা। হালেলুয়া। 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 যে পল গিটি তার এত সম্পত্তি রয়েছে, কিন্তু আমাদের কাছে খ্রিস্টের মাধ্যমে যা আছে সেটার তুলনায় যে পল গিটির যে সম্পত্তি আছে সেটা খুচরো পয়সা। হালেলুয়া। আপনি রিয়েলাইজ করুন যে আপনি এক ধনবান পরিবারের সন্তান। হালেলুয়া। আপনি রাজার সন্তান, আপনি রাজার পুত্র কন্যা, আপনি রাজপুত্র রাজকন্যা। আপনার যা আছে অন্যের কাছে তাই। হালেলুয়া। সমস্ত আত্মিক ধনে ঈশ্বর আমাদেরকে ধনবান করেছেন খ্রিস্টের মাধ্যমে। সমস্ত আত্মিক আশীর্বাদ, বলুন সমস্ত আত্মিক আশীর্বাদ। সমস্ত আত্মিক আশীর্বাদ, সমস্ত আত্মিক আশীর্বাদ বলতে বোঝায় সমস্ত আত্মিক আশীর্বাদ যা কিছু ঈশ্বর তিনি আমাদের জীবনে দিয়েছেন, সমস্ত আত্মিক আশীর্বাদ ঈশ্বরের পবিত্র আত্মা থেকে আমরা সমস্ত আশীর্বাদ আমরা আমাদের জীবনে আমরা লাভ করেছি। খ্রিস্টীয় জীবনে কৃতকার্য হওয়ার জন্য আমাদের যে আত্মিক আশীর্বাদ প্রয়োজন তা পিতা ঈশ্বর আমাদের দিয়েছেন। আত্মিক বিষয় পার্থিব বিষয়ের থেকে গুরুত্বপূর্ণ। আমেন। আত্মিক আশীর্বাদ পার্থিব বিষয় থেকে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় পার্থিব বিষয়ের কথা ভাবি, আমাদের জীবনে পার্থিব বিষয় অনেক সময় প্রাধান্য দেয়। প্রিয় বিশ্বাসী, আমরা এই পার্থিব বিষয়কে অর্থাৎ এই জাগতিক বিষয়গুলোকে আমরা সব থেকে বেশি প্রয়োজনীয় মনে করি। আমরা এই জাগতিক বিষয়গুলোকে আমরা বেশি প্রাধান্য দেই। কিন্তু প্রিয় বিশ্বাসী, এই জগতে আমরা যা কিছু দেখছি সবকিছু এসেছে আত্মিক জগৎ থেকে, ওই অদৃশ্যমান জগৎ থেকে। সবকিছু এসেছে ঈশ্বরের কাছ থেকে। সেই জন্য আমাদের জানতে হবে যা কিছু এই পার্থিব বিষয় সবকিছু এসেছে আত্মিক জগৎ থেকে। সেই জন্য এই পার্থিব বিষয় থেকে আত্মিক বিষয় বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে রয়েছি, আমরা পার্থিব বিষয়কে বেশি প্রাধান্য দেই আত্মিক বিষয় থেকে। কিন্তু ধন্য তারা যারা আত্মিক বিষয়কে বেশি প্রাধান্য দেয় এই পার্থিব বিষয় থেকে। আমরা যারা খ্রিস্টীয় পরিবারে জন্মেছি, আমরা যারা খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করেছি, আমাদেরকে পার্থিব বিষয় থেকে আত্মিক বিষয়কে বেশি প্রাধান্য দিতে হবে। হালেলুয়া। আমরা জানতে হবে যা কিছু আমরা ব্যবহার করছি, উপভোগ করছি, সবকিছু এসেছে আত্মিক জগৎ থেকে। ঈশ্বর আত্মাতে বলেছিলেন সৃষ্টি হোক, আর ঈশ্বরের আত্মা সেই বাক্য নিয়ে এই পৃথিবীকে একের পর এক সৃষ্টি করেছে।
একের পর এক রূপ দিয়েছে, একের পর এক জিনিস বাস্তবায়িত হয়েছে, দৃশ্যমান হয়েছে, ব্যবহারযোগ্য হয়েছে। কিন্তু ঈশ্বর আত্মাতে বলেছিলেন, ঈশ্বর আত্মিক জগৎ থেকে বলেছিলেন, আর সেটা বাস্তবায়িত হয়েছিল। সেই জন্য এই পার্থিব বিষয় এসেছে আত্মিক জগৎ থেকে, আর সেজন্য আত্মিক জগৎ বেশি গুরুত্বপূর্ণ, আত্মিক আশীর্বাদ বেশি গুরুত্বপূর্ণ এই পার্থিব জগতের থেকে। হালেলুয়া, হালেলুয়া। সেটা আমাদের প্রায়োরিটি দিতে হবে আত্মিক বিষয়গুলোকে। আমরা দেখতে পাই ইফিসীয় নগরে আমরা প্রেরিত তার 19 অধ্যায় 1 থেকে 7 পদ আমরা পাঠ করব। আপল্লো সেই সময়ে করিন্থে ছিলেন। সেই সময়ে পৌল উত্তর অঞ্চল দিয়া গমন করিয়া ইফিসে আসিলেন। তথায় কয়েকজন শিষ্যের দেখা পাইলেন, আর তাহাদিগকে বলিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তাহারা তাহাকে কহিল, পবিত্র আত্মা যে আছে তাহাও আমরা শুনি নাই। তিনি কহিলেন, তবে কিসে বাপ্তাইজিত হইয়াছিলে? তাহারা কহিল, যোহনের বাপ্তিস্মে। পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজিত করিতেন। লোকদিগকে বলিতেন, যিনি তাহার পরে আসিবেন তাহাতে অর্থাৎ যিশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে। এ কথা শুনিয়া তারা প্রভু যিশুর নামে বাপ্তাইজিত হইল। আর পৌল তাহাদের উপরে হস্তার্পণ করিলে পবিত্র আত্মা তাহাদের উপরে আসলেন। তাহাতে তাহারা নানা ভাষায় কথা কহিতে ও ভাববাণী বলিতে লাগিল। তাহারা সর্বশুদ্ধ 12 জন পুরুষ ছিল। আমরা এখানে দেখি যে প্রেরিত পৌল তিনি কয়েকজন বিশ্বাসীর সঙ্গে তার দেখা হয়েছিল, এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা বিশ্বাসী হয়ে কি পবিত্র আত্মা পেয়েছো? আমরা এখানে দেখি যে প্রেরিত পৌল তাদের এই অজ্ঞতা দেখে তিনি অবাক হয়েছিলেন। তার উত্তর দিয়েছিল যে পবিত্র আত্মা যে আছে আমরা জানি না। অর্থাৎ আত্মিক আশীর্বাদ সম্বন্ধে এই যে শিশুদের সঙ্গে প্রেরিত পৌলের দেখা হয়েছিল, তারা অজ্ঞ ছিল। পবিত্র আত্মার দান, পবিত্র আত্মার আশীর্বাদ তারা জানতো না। তারা বাপ্তিস্ম নিয়েছিল, তারা যোহনের কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিল, যোহনের শিক্ষাতে বাপ্তিস্ম নিয়েছিল, কিন্তু তারা আত্মিক আশীর্বাদ থেকে অনেক দূরে ছিল। আত্মিক সম্পদ সম্বন্ধে তারা জানতো না। প্রেরিত পৌল তাদেরকে যখন প্রশ্ন করেছিলেন, তারা বলেছিল যে পবিত্র আত্মা যে আছে আমরা জানি না। আর এটা প্রেরিত পৌলকে খুব অবাক করেছিল যে তারা পবিত্র আত্মা দান সম্বন্ধে জানে না, আত্মিক আশীর্বাদ সম্বন্ধে জানে না, আত্মিক শক্তি অনুগ্রহ সম্বন্ধে তারা জানে না। আর এটা প্রেরিত পৌলকে খুব অবাক করেছিল। আমরা বহু বিশ্বাসী রয়েছি, আমরা সবসময় ভাবি যে পার্থিব বিষয়টাই সবকিছু, এই জগৎটাই সবকিছু। আমরা এই জগতের জন্য মরিয়া হই, আমরা এই জগতের বিভিন্ন বিষয় পাওয়ার জন্য মরিয়া হই, আমরা জগতের বিভিন্ন বিষয়ের পিছনে দৌড়াতে থাকি। আমরা ভাবি এই পার্থিব সম্পদই সবকিছু, কিন্তু বাইবেল বলছে যে আত্মিক বিষয়গুলো পার্থিব বিষয় থেকে অনেক বেশি মূল্যবান। হালেলুয়া। এই আত্মিক আশীর্বাদ প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী জীবনে রয়েছে। আমেন। প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী জীবনে রয়েছে এই আত্মিক আশীর্বাদ। ঈশ্বর স্বর্গীয় স্থানে খ্রিস্টের মাধ্যমে তিনি আমাদেরকে করে দিয়েছেন। আমরা এই পার্থিব বিষয়কে আমরা বেশি প্রাধান্য দিই। বর্তমানে যদি পৌল এই প্রশ্নটা বিশ্বাসী থেকে করেন যে বিশ্বাসী হয়ে তোমরা কি পবিত্র আত্মা পেয়েছো? বিশ্বাসী হয়ে কি তোমরা আত্মিক আশীর্বাদ গুলো পেয়েছো? বিশ্বাসী হয়ে কি তোমরা পবিত্র আত্মার অনুগ্রহ কি লাভ করেছো? হয়তো ওই শিষ্যদের মতো, যেটা এফেসীয় নগরে প্রেরিত পৌলের সঙ্গে যে শিষ্যদের দেখা হয়েছিল, হয়তো তাদের মতো উত্তর আমাদের অনেকের কাছে আসে যে না, আমরা আত্মিক ধন সম্বন্ধে অজ্ঞ, আমরা আত্মিক আশীর্বাদ সম্বন্ধে অজ্ঞ, আমরা আত্মিক আশীর্বাদ আমরা লাভ করতে পারিনি, আমরা আত্মিক আশীর্বাদের পিছনে দৌড়াইনি, আমরা আত্মিক আশীর্বাদের জন্য মরিয়া হইনি, আত্মিক আশীর্বাদ সম্বন্ধে আমরা অত বেশি জানি না, আত্মিক আশীর্বাদ গুলোকে আমরা বেশি প্রাধান্য দেই না। আমরা প্রাধান্য দেই কোনটা? আমার চাকরি দরকার। আমরা প্রাধান্য দেই কোনটা? আমার গাড়ি দরকার। আমার প্রাধান্য দেই কোনটা? আমার অর্থ দরকার। আমরা প্রাধান্য দেই কোনটা? আমার ভালো বস্ত্র দরকার। আমরা প্রাধান্য দেই কোনটা? আমার ভালো গৃহ দরকার। আমরা অনেক বিশ্বাসী হয়েছি, আমরা এই পার্থিব সম্পদ থেকে বেশি প্রাধান্য দেই, বেশি গুরুত্ব দেই, আর সেজন্য ওই আত্মিক আশীর্বাদগুলো আমাদের জীবনে এসে পৌঁছায় না। এটা প্রেরিত পৌলকে খুব অবাক করেছিল। যদি আমরা রোমিও তার 8 অধ্যায় 9 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে, রোমিও 8 অধ্যায় 9 পদ,
কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করে। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, সেই খ্রিস্টের নয়। স্পষ্ট করে লেখা হয়েছে, খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। খ্রিস্টের আত্মা যার নেই সে খ্রিস্টের নয়। আজ বহু বিশ্বাসী এই আত্মিক ধন সম্বন্ধে অজ্ঞ। আজ বহু বিশ্বাসী এই আত্মিক ধনের জন্য তাদের খিদে নেই। বহু বিশ্বাসী আত্মিক ধন সম্বন্ধে সঠিকভাবে বুঝে না, জানে না। বাইবেল বলছে, যা মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। আমাদের দরকার আত্মিক ধন, আমাদের দরকার আত্মিক সম্পদ, আর এটা ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে স্বর্গীয় স্থানে আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ভবিষ্যৎ আমরা এটা জানি না যে আমার কি আছে। তারপর আমরা দেখেছি স্বর্গীয় স্থানে খ্রিস্টের কি বলছে, স্বর্গীয় স্থানে। কোথায় আমাদেরকে আশীর্বাদ করা হয়েছে? কোথায় আশীর্বাদ করা হয়েছে? স্বর্গীয় স্থানে। কোন জায়গাতে করা হয়েছে? স্বর্গীয় স্থানে। এবং কার মাধ্যমে করা হয়েছে? খ্রিস্টের মাধ্যমে। স্বর্গীয় স্থানে খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমরা যদি লুক তার 16:8 পদ পড়ি, লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 8 পদ। তাহাতে সেই প্রভু সেই অধার্মিক দেওয়ানের প্রশংসা করিল, কারণ সে বুদ্ধিমানের কর্ম করিয়াছিল। বাস্তবিক এ যুগের সন্তানেরা নিজ জাতির সম্বন্ধে দীপ্তির সন্তানগণ অপেক্ষা বুদ্ধিমান। আমরা এখানে দেখি প্রভু যিশু এখানে একটা উপমা দিয়েছিলেন, আর তারাই ধন্য, তারাই বুদ্ধিমান যারা সম্পদকে যথাযোগ্যভাবে ব্যবহার করতে জানে। আজ বহু বিশ্বাসী আমাদের আত্মিক আশীর্বাদ ঈশ্বর করেছেন, আমরা এটাকে অনেকে রিয়েলাইজ করতে পেরেছি, আমরা এটাকে বুঝতে পেরেছি, আর সেই জন্য আমরা এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারছি, আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি। কিন্তু অনেক বিশ্বাসী রয়েছে যারা এটাকে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না যে আসলে সে খ্রিস্টেতে কে এবং খ্রিস্টের মাধ্যমে সে কি পেয়েছে, আর সেই জন্য সে সেটাকে ব্যবহার করতে পারে না। যারা জগতের মানুষ তারা জগতের কথা ভাববে, যারা আত্মিক মানুষ তারা আত্মিক বিষয়ের কথা ভাববে। হালেলুয়া। যারা জগতের মানুষ তারা জগতের কথা ভাববে, যারা আত্মিক মানুষ তারা আত্মিক বিষয়ের কথা ভাববে। আমরা যদি আত্মিক মানুষ হই তাহলে আমরা আত্মিক বিষয়ের কথা ভাববো। যদি আমরা জাগতিক মনা হয়ে থাকি তাহলে আমরা জগতের কথা ভাববো। আজকে আমার কাছে প্রশ্ন এটা যে আমি একজন আত্মিক মানুষ না আমি একজন জগতের মানুষ? এটা আজকে আমাদের প্রত্যেকে প্রশ্ন করা উচিত। যদি আমি একজন আত্মিক মানুষ হই তাহলে আমি আত্মিক ধন সম্বন্ধে চিন্তা করব। যদি আমি একজন আত্মিক মানুষ হই তাহলে আমি আত্মিক সম্পদ সম্বন্ধে চিন্তা ভাবনা করব। আমি আত্মিক বিষয় সম্বন্ধে ভাববো, আমি আত্মিক বিষয়ের জন্য পরিশ্রম করব, আমি আত্মিক বিষয়ের পিছনে দৌড়াবো, আমি আত্মিক বিষয়গুলো লাভ করতে চেষ্টা করব। কিন্তু যদি আমি জগতের মানুষ হই, সে জগতের কথাই ভাববে, সে জগতের পিছনে দৌড়াবে, সে জগতের সম্পদ উপার্জন করার চেষ্টা করবে, সে জগৎকে নিয়েই পড়ে থাকবে। কিন্তু যদি আমি একজন আত্মিক মানুষ হই তাহলে আমি আত্মিক বিষয়ের কথা ভাববো। হালেলুয়া, হালেলুয়া। আমরা জানতে হবে আমরা যেদিন খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা জগতের মানুষ নই, আমরা আত্মিক মানুষ হয়েছি। আমেন। ফিলিপিও তার 3:20 পদে লেখা রয়েছে, পড়ি আমরা ফিলিপিও 3:20। ফিলিপিও 3 অধ্যায় 20 পদ। কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমার ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। লেখা রয়েছে আমরা কোথাকার প্রজা? কোথাকার প্রজা? জোরে বলি, স্বর্গপুরীর প্রজা। আমরা স্বর্গপুরীর প্রজা। তার মানে স্বর্গ রাজ্য হলো আমাদের দেশ, আমরা স্বর্গের সন্তান। সেটা হচ্ছে আমাদের আসল ভিটে বাড়ি, সেটাই হলো আমাদের আসল দেশ, সেটাই হলো আমাদের নাগরিকত্ব। আমরা স্বর্গপুরীর প্রজা, আমরা স্বর্গের সন্তান। আমরা স্বর্গ এবং মর্ত দুটো আলাদা বিষয়। স্বর্গ এবং এই প্রাকৃতিক জগৎ দুটো একেবারে ভিন্ন বিষয়। এই জগৎ ক্ষণকাল স্থায়ী, এই জগৎ একদিন ধ্বংস হবে, এই জগতের সবচেয়ে একদিন বিনাশ পাবে,
কিন্তু স্বর্গরাজ্যের কোনো বিনাশ নেই। স্বর্গরাজ্য হলো অনন্তকালীন রাজ্য। সেই রাজ্যকে কেউ আক্রমণ করতে পারে না, সেই রাজ্যকে কেউ ধ্বংস করতে পারে না। সেই রাজ্য হলো অনন্তকাল স্থায়ী। ঈশ্বর হলেন অনন্তকাল স্থায়ী এবং তার রাজ্য হলো অনন্তকাল স্থায়ী। আর ওই রাজ্যকে প্রতিষ্ঠিত করতে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। যখন যিশুকে পিলাতের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন পিলাত বলছিল, তুমি কি জিহুদীদের রাজা? যিশু বলছেন, যদি আমার রাজ্য এখানে হতো তাহলে আমার অনুচরেরা আমার জন্য প্রাণ দিত। কিন্তু যিশু এই কথা তারা কি বলতে চাইছিলেন পিলাত তা বুঝতে পারেনি। যিশু বলতে চাইছিলেন যে আমি এই পার্থিব জগৎকে প্রতিষ্ঠিত করতে জগতে আসিনি, আমি এসেছি স্বর্গরাজ্যকে এই জগতের মধ্যে প্রতিষ্ঠিত করতে। তিনি তার জীবন দিয়ে স্বর্গরাজ্যকে, যে রাজ্যকে কেউ ভেঙে ফেলতে পারে না, ধ্বংস করতে পারে না, যে রাজ্যের কোনো বিনাশ নেই, সেই অনন্তকালীন রাজ্য স্বর্গরাজ্যকে এই পার্থিব জগতের মাঝে প্রতিষ্ঠিত করতে প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, যেন আমি আপনি খ্রিস্টের মাধ্যমে ওই অনন্তকালীন রাজ্যের অংশীদার হতে পারি, যেন স্বর্গ রাজ্যের প্রজা হতে পারি, যেন আমরা আত্মিক ধনে ধনবান হতে পারি। সেই জন্য খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন, সেই জন্য খ্রিস্ট আমাদের কাছে সেই রাজ্যকে প্রকাশ করেছেন তার জীবনের মূল্যে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেদিন যিশুকে আমাদের জীবনে গ্রহণ করেছি, আমরা স্বর্গ রাজ্যের প্রজা হয়েছি, আমরা স্বর্গের সন্তান হয়েছি, আমরা খ্রিস্টের মাধ্যমে সমস্ত আত্মিক আশীর্বাদগুলো আমরা আমাদের জীবনে লাভ করতে পেরেছি। হালেলুয়া, হালেলুয়া। জানতে হবে একটা বিষয়, যে আমরা একই সঙ্গে দুটো স্থানে অবস্থান করি, একই সঙ্গে আমরা দুটো জায়গাতে অবস্থান করি। আমরা এফেসীয় 2:6 পদটা পড়ি। এফেসীয় 2:6 পদ। তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। আমরা দেখি যে খ্রিস্ট তিনি যখন ক্রুশে প্রাণ দিলেন, আমরা আমাদের সমস্ত মানসিক বিষয়গুলো ক্রুশে টানিয়ে দিলাম খ্রিস্টের সঙ্গে। খ্রিস্ট যখন মরলেন, আমরাও মরলাম। খ্রিস্ট যখন মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন, আমরাও বেঁচে উঠলাম। যখন খ্রিস্ট স্বর্গেতে গেলেন, আমরাও স্বর্গেতে গেলাম। খ্রিস্ট যখন পিতার দক্ষিণে বসলেন, আমরাও খ্রিস্টের মধ্যে আমরা বিরাজ করছি। হালেলুয়া। খ্রিস্ট কাদের পক্ষ হয়ে তিনি এই বলিদান করেছেন? আমাদের জন্য, আমাদের জন্য। তিনি আমাদের জন্য মরলেন, তিনি আমাদের জন্য খবর প্রাপ্ত হলেন, তিনি আমাদের জন্য পুনরুত্থিত হলেন এবং তিনি স্বর্গে গেলেন, পিতার দক্ষিণে বসলেন। কেউ বিশ্বাসী আমরা রক্ত মাংসের দেহ নিয়ে হতে পারে আমরা এই পার্থিব জগতে বাস করছি, কিন্তু আত্মিকভাবে আমরা স্বর্গীয় স্থানে পিতার দক্ষিণে খ্রিস্টের মধ্যে বিরাজ করছি। হালেলুয়া। আমাদের বুঝতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে যে আমি কার মধ্যে আছি, আমি কার পাশে রয়েছি, এটা আমাদের উপলব্ধি করতে হবে। আমি একই সঙ্গে আমি রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে বাস করছি, কিন্তু আমি আত্মিকভাবে স্বর্গীয় স্থানে পিতার দক্ষিণে খ্রিস্টের মধ্যে রয়েছি। আমেন, হালেলুয়া। আমরা একই সঙ্গে দুটো জায়গাতে অবস্থান করছি, আর সেই জন্য ওই জায়গাতে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদ করে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শয়তান একটা জায়গায় কিন্তু খুব জানে, কোথায়? সে কিন্তু জানে যে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদ করে দিয়েছেন। আমরা প্রত্যেকে আত্মিক আশীর্বাদগুলো লাভ করেছি, শয়তান এটা জানে। এখন শয়তান সে কি করে? সে আমাদেরকে বোকা বানিয়ে রাখতে চায়। শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে আসলে তুমি কিছু পাও না, আসলে তোমার মধ্যে কোনো কর্তৃত্ব নেই, আসলে তোমার মধ্যে কোনো আত্মিক আশীর্বাদগুলো নেই, আসলে তুমি একজন দুর্বল বিশ্বাসী, আসলে তুমি একজন দুর্বল মানুষ, তুমি কখনো পারবে না তোমার সমস্যা সমাধান করতে, তুমি কখনো পারবে না ওই জায়গাটাতে পৌঁছাতে, তুমি কখনোই পারবে না এই আশীর্বাদগুলো লাভ করতে। শয়তান আমাদেরকে এটা বোঝাতে চায়, আর আমরা অনেকে এটা বুঝি, আমরা এটাকে মেনে নিই, আমরা এটাকে বিশ্বাস করে নিই, আমরা এটাকে স্বীকার করে নিই, আর এটার মাধ্যমে শয়তান কি করে? আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদ থেকে আমাদেরকে বঞ্চিত করে। বুঝতে পারছি বিষয়টা?
হালেলুয়া। কিন্তু যখন আমরা এফেসীয় 1:3 আমরা পাঠ করছি, তখন সেখানে বাইবেল বলছে যে খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করে দিয়েছেন। তারপরে আমাদেরকে তিনি আরোগ্যতা দিয়েছেন, তিনি আমাদেরকে ক্ষমা দিয়েছেন, তিনি আমাদের আত্মিক দানগুলো দিয়েছেন, তিনি আমাদের আত্মিক ফলগুলো দিয়েছেন, তিনি আমাদেরকে আত্মিক সমস্ত আশীর্বাদগুলো দিয়েছেন। আমরা সেগুলো অংশীদার হয়েছি। আমরা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করার মাধ্যমে আমরা সমস্ত আত্মিক আশীর্বাদের অংশীদার হয়েছি। তার মানে যা ঈশ্বরের আছে তা আমার আছে। এখন আমাদের প্রয়োজন সেই আশীর্বাদগুলোকে ব্যবহার করা। হালেলুয়া। শয়তান সময় বুঝতে চায় তুমি কখন সুস্থ হতে পারবে না। শয়তান আমাদেরকে বোঝাতে চায় তুমি কখন এখান থেকে বেরোতে পারবে না। শয়তান সময় আমাদেরকে বোঝাতে চায় না না এটা কখনো সম্ভব নয়। শয়তান সময় আমাদেরকে বোঝাতে চায় যে না তুমি কখনো তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না। শয়তান আমাদেরকে বোঝাতে চায় আর আমরা এটাকে বুঝে নিই, মেনে নেই, স্বীকার করে নেই আর আমরা সেই মতো চলি। কিন্তু আসলে আমরা কি? আসলে আমরা কি? আসলে আমাদের মধ্যে কি আছে? এই সম্বন্ধে শয়তান আমাদেরকে অন্ধ করে রাখতে চায়। কিন্তু আজকে আপনি ঈশ্বরের বাক্যকে বুঝুন যে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে আপনাকে আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছেন। হালেলুয়া। শয়তান আপনাকে বেঁধে রাখতে পারে না। শয়তান আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। শয়তান আপনাকে ভুল বোঝাতে পারে না। আপনি সমস্ত আত্মিক আশীর্বাদ করে লাভ করেছেন খ্রিস্টের মাধ্যমে। যেন আপনি ঈশ্বরের গৌরব করুন। পিতা আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাকে আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছো। পিতা আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাকে আত্মিক দানগুলো দিয়েছো। পিতা আমি তোমাকে ধন্যবাদ দেই তুমি আমাকে আত্মিক শক্তিগুলো দিয়েছো। পিতা আমি তোমাকে ধন্যবাদ দেই প্রভু তুমি আমাকে সুস্থতা দিয়েছো। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দেই তুমি আমার পাপের ক্ষমা দিয়েছো। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দেই তুমি আমাকে তোমার সেবা করার জন্য আহ্বান করেছো। আমি তোমাকে ধন্যবাদ দেই। আপনি এইভাবে যখন আপনি সঙ্গে গৌরব দেবেন, আপনি এটাকে রিয়েলাইজ করতে পারবেন, আপনার 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 জীবন যাপনটাই বদলে যাবে। হালেলুয়া। দেখবেন একজন দরিদ্র মানুষ আর একজন ধনবান মানুষের জীবন যাপনের পার্থক্য আছে। কি আছে কিনা? একজন দরিদ্র মানুষ সে হিসাব নিকাশ করে, আরে এটা আমার রোজগার, এটার মধ্যে আমাকে সংসার চালাতে হবে, আর এটার মধ্যে কোন রকম ভাবে আমাকে টেনে টুনে সারা মাসটা কাটাতে হবে। আর সে খুবই কষ্টের মধ্যে, অভাবের মধ্যে, সমস্যার মধ্যে তার দিনগুলো কাটায়। কিন্তু এই ধনবান ব্যক্তি সে জানে আমার যা প্রয়োজন আমার সবকিছু মজুদ আছে, আর সেই জন্য তার চলাফেরাটা একটু আলাদা। দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি আপনি এটা বুঝতে পারেন যে আপনি খ্রিস্টের ধর্ম না, আমি আপনাকে প্রার্থিব ধন সম্পদের কথা বলছি না, আমি আপনাকে জগতের ধন সম্পদের কথা বলছি না। এটা আত্মিক ধন, এটা আত্মিক আশীর্বাদ। আর এই আত্মিক আশীর্বাদ, এই আত্মিক ধন, এটা প্রার্থিব ধন সম্পদ থেকে অনেক বেশি মূল্যবান। হালেলুয়া। আপনি এটা বুঝতে পারেন যে আপনি আত্মাতে কি, খ্রিস্টের মাধ্যমে আপনি কি পেয়েছেন, আপনার কি আছে, তাহলে আপনার চলাফেরাটা একটু বদলে যাবে। আপনার জীবনযাপনটা বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কারণ আপনি সাধারণ মানুষ নন, আপনি খ্রিস্টতে ধর্মবান ব্যক্তি, আপনি খ্রিস্টতে সম্পদশালী ব্যক্তি, আপনি খ্রিস্টতে ঐশ্বর্যশালী ব্যক্তি। জানতে হবে প্রার্থিব সম্পদ থেকে আত্মিক বিষয়গুলো অনেক বেশি মূল্যবান। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টতে আমরা ধর্মবান, আমরা আত্মিক ধনে ধর্মবান, আমরা আত্মিক আশীর্বাদে ধর্মবান, আমরা ঐশ্বরিক সম্পদে ধর্মবান। যা স্বর্গ পিতার আছে তা আমাদের রয়েছে। মনে হচ্ছে অপব্যয় পুত্রের ঘটনা। বড় ছেলে রাগ করে বাইরে দাঁড়িয়েছে, ছোট ছেলে ফিরে এসেছে, ছোট ভাই ফিরে এসেছে। বাবা সমস্ত সম্পদ সে নিয়ে গিয়ে নয় ছয় করেছে, উড়িয়ে দিয়েছে। এখন সে কাঙাল হয়ে সবকিছু নষ্ট করে সে বাড়িতে ফিরে এসেছে। আর বাবা তাকে গ্রহণ করে নিয়েছে। যে এত টাকা পয়সা ধন সম্পদ নষ্ট করে দিল, বাবা তাকে গ্রহণ করে নিয়েছে সন্তান বলে, তাকে আবার ঘরে তুলে নিয়েছে। বড় ছেলে যখন এসে জানতে পেরেছে তখন রাগ করে সে হয়তো বাইরে দাঁড়িয়েছে। বাবা জানতে পেরে ছেলের কাছে গেছে যে বাবা তুমি এখন কেন বাইরে দাঁড়িয়ে গেছো, চলে এসো, বাড়িতে চলে এসো, তোমার ভাই ফিরে এসেছে। তখন সে বলছে দেখো বাবা, আমি একদিন তোমার সঙ্গে আছি, কিন্তু কই আমাকে তো আমোদ প্রমোদ করার জন্য একটা মেষ বৎসা আমার জন্য দাওনি, কোনদিন তো আমাকে এগুলো দাওনি।
কিন্তু যে ছেলেটা সবকিছু লুট করে, সবকিছু ধ্বংস করে তোমার কাছে ফিরে আসলো, তুমি আবার তাকে গ্রহণ করে নিয়েছো। তখন সেই বাবা সন্তানকে বলছে, দেখো বাবা, যা আমার আছে তা তোমার আছে। আমেন। হালেলুয়া। তোমার যে প্রয়োজন আছে তুমি কোনোদিন চাওনি, তোমার যে প্রয়োজন আছে তুমি কোনোদিন চাওনি। তুমি কোনোদিন বলনি যে বাবা আমাকে একটা বেশ বাদশা দাও, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু আমোদ প্রমোদ করবো। তুমি কোনোদিন চাওনি আমার কাছে, এটা তুমি পাওনি। তুমি এটা জেনে রাখো, যা আমার তা তোমার, সবই তোমার। তুমি তোমার জিনিস তুমি তোমার মতো করে ব্যবহার করতে পারো। বিশ্বাসী, আজ আমরা অনেকেই দেখছি আমরা এটা বুঝতে পারি না যে আমাদের কি আছে। সেজন্য আমরা চোখের জলে দিন কাটাই, আমরা কষ্টে দিন কাটাই, আমরা দুঃখেতে দিন কাটাই, আমরা ভেঙে পড়ি, হতাশ হই, নিরাশ হই। কিন্তু আমাদের যে কি আছে যদি আমরা এটা রিয়েলাইজ করতে পারি, তাহলে আমার পিতার কাছে এসে আমরা দাবি করব, পিতা আমার এটা প্রয়োজন, পিতা আমার এটা মেটাও, পিতা আমাকে এটা আশীর্বাদ করো, পিতা আমার এই বিষয়টা তুমি দেখো, পিতা তুমি আমার এই প্রয়োজনটা মেটাও, পিতা আমার পাশে তুমি দাঁড়াও, পিতা আমাকে এটা দাও। যখন আমরা এটা বুঝতে পারি আমাদের অধিকার, তখনই আমরা এটাকে প্রয়োগ করতে পারি। না আপনি খ্রিস্টতে কি, আপনি খ্রিস্টতে কি পেয়েছেন, এটা আপনাকে ভালো করে রিয়েলাইজ করতে হবে। তবে কিন্তু আপনি আত্মিক আশীর্বাদ করে আপনার জীবনে ব্যবহার করতে পারবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। রানী ভিক্টোরিয়া যখন তিনি নাবালিকা ছিলেন, যখন তিনি পড়াশোনা করতেন, আর তার যে টিচার ছিল, তার টিচারকে তিনি বলতেন নাবালিকা অবস্থায় যে আমাকে বড় হয়ে রানী হতে হবে, আর আমাকে সমস্ত দেশকে পরিচালনা করতে হবে, আর সেই জন্য আমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, আমাকে ভালো করে তৈরি হতে হবে। হালেলুয়া। আর আমরা দেখতে পাই যে এই রানী ভিক্টোরিয়া তিনি ইংল্যান্ডে তিনি রানী হয়েছিলেন এবং তিনি দেশকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে সে কে এবং তাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে তার দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে এবং পালন করতে হবে। তিনি অনেক কম বয়স থেকে এটা বুঝেছিলেন, আর সেইভাবে তিনি নিজেকে তৈরি করেছিলেন। বিশ্বাসী, যদি আমরা এটা বুঝতে পারি যে আসলে আমি কি, আমার কি আছে, তাহলে আমরাও সেইভাবে প্রস্তুতি নেব, আমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করব যে আসলে আমি স্বর্গীয় পরিবারের একজন, আমি সদস্য, আমি ঈশ্বরের সন্তান, আমার মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, আমার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ রয়েছে, আমার মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে, আমার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তাই আমাকে কেমন ভাবে চলা উচিত এই জগতে, আমার জীবনযাপন কেমন হওয়া উচিত, আমার কথাবার্তা কেমন হওয়া উচিত, আমার আচার ব্যবহার কেমন হওয়া উচিত, আমার বিশ্বাস কেমন হওয়া উচিত, আমার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। আমরা যদি এটা বুঝতে পারি যে খ্রিস্টের মধ্যে আমি রয়েছি এবং খ্রিস্ট আমার মধ্যে রয়েছে, যদি আমরা এটা বুঝতে পারি যে আমি খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করেছি, যদি আমরা এটা বুঝতে পারি যে আসলে ঈশ্বর তিনি তার পুত্রের মাধ্যমে আমাকে তার সন্তান বলে আমাকে গণিত করেছেন, তাহলে আমি যে স্বর্গীয় পরিবারের সদস্য, তাহলে এই পৃথিবীতে আমাকে কেমন ভাবে চলা উচিত, আমাকে কেমন ভাবে জীবনযাপন করা উচিত। আমরা তখনই ঈশ্বরের মার্গে চলবো, তখনই আমরা খ্রিস্টের মতো জীবনযাপন করব, তখনই আমরা পবিত্রতার সঙ্গে চলবো এই জগতের মধ্যে, যখন আমরা এটা বুঝতে পারবো যে আসলে আমি কে এবং আমার মধ্যে কি আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অনেকে দুঃখ কষ্ট সমস্যা আসলে ভেঙে পড়েন, হতাশ হয়ে যান। আসলে তারা বুঝতে পারে না যে তারা খ্রিস্টের মাধ্যমে কি পেয়েছে, আত্মিক ধনে ধনবান হয়েছে। যা স্বর্গের আছে, পিতার আছে, তা আপনার আছে। সেজন্য আপনার জীবনযাপনটা সেইভাবে করা উচিত, সেইভাবে চলা উচিত, সেইভাবে নিজেকে আগিয়ে নিয়ে যাওয়া উচিত। আসলে আপনি একজন ঈশ্বরের সন্তান, এটা আপনাকে জানা উচিত এবং সেই মতো আপনার জীবনযাপন করা উচিত। আপনার কথাবার্তা চলাফেরা, আপনার জীবনযাপন যেন খ্রিস্টের মতো হয়, যেন স্বর্গের মতো হয়। আমরা এই পার্থিব জগতে বাস করছি ঠিকই, কিন্তু আসলে আমরা সেখানকার লোক। সেই জন্য এই জগতে আমরা রক্ত মাংসে দেহ নিয়ে চলাফেরা করবো, এই জগতে আমরা জীবনযাপন করবো, কিন্তু আমাদের মধ্যে থেকে যেটা প্রকাশ পাবে,
আসলে হচ্ছে স্বর্গের পরিচিতি। হালেলুয়া, স্বর্গের পরিচিতি। আপনার দৃষ্টিভঙ্গিকে বদলান, আপনার চিন্তা ভাবনাকে বদলান, আপনার চলাফেরাকে বদলান। আপনি এই পার্থিব জগতে আপনি একজন ঐশ্বরিক মানুষ, আর সেইভাবে আপনি জীবন যাপন। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন।